দুটো ছোট ছোট বাহু নিয়ে হাততালি এভাবে দেওয়াচ্ছে। আমরা যেমন বাচ্চাকে কোলে বসে আদর করাই, ওই রকম আদর করাচ্ছে, এরকম হাত তালি দিয়ে দিয়ে বলছে, বলো তো বাবা গৌর গৌর গৌর, বলো তো বাবা নিতাই নিতাই নিতাই। তাহলে বাচ্চাটা কিন্তু ওটাই শিখবে, ওই গৌর বলাই শিখবে, কিন্তু নিতাই বলাই শিখবে। কিন্তু এই জন্যই তারা শ্রীনিবাস হয়েছে, এই জন্যই তারা ভক্ত হয়েছে। ছোট ছোট গান শেখাচ্ছে, ছোট্টবেলা থেকে গান শেখাচ্ছে। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। এই গান আপনারা শিখে নিয়ে যান, দরকার হলে আপনাদের ছেলেকেও কাজে লাগাবেন, শোনাবেন। গানটা ভালো করে শুনুন। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর। জয় নিতাই অদ্বৈত আর গদাধর, বলো জয় নিতাই অদ্বৈত আর গদাধর। বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও। বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে। বদন ভরে জয়, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস, এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। এই ছয় গোসাই যাবে ব্রজে কইলে বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বাবা বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। সপার সৎশ্রী গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সকাল সন্ধ্যে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও। সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার সদে গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে। দেখো ছোটবেলা থেকে কেমন করে গান শিখছে। ওই 2 বছর 3 বছরের ছেলেটা নিতাই বলল, গৌর বলল, জয়রূপ সনাতন ষড়গোস্বামীর নাম জেনে ফেললো, দ্বাদশ গোপালের নাম জেনে ফেললো। বৈষ্ণব সমাজের যেগুলো বেসিক জিনিস, যেগুলো প্রাথমিক জিনিস, ছোট্টবেলা থেকে তার মা কোলে বসিয়ে শিখিয়ে দিল। মায়েরা তোমরা হলে মা, আর আমি তোমাদের কাছে ছেলের মতো। কি মায়েরা, আমি তোমাদের কাছে ছেলের মতো না? খুব একটা বুড়ো ধারা হয়েছে বলে মনে হয়? খুব একটা বুড়ো লাগছে আমার? হ্যাঁ, কচি মতো লাগছে না? ও মায়েরা, আমি তোমাদের ছেলের মতো, তোমাদের কাছে আমি হাত জোড়ে করে বলছি, তোমরা সন্তানকে মানুষ করো। তোমরা সবাই বলো আমার রামের মতো ছেলে চাই, রামের মতো ছেলে চাই। রামের মতো ছেলে পেতে গেলে নিজেকে কৌশল্যা হতে হবে। ভালো জমি না হলে কি ভালো ধান হয়? তোমরা তো জমি, আমাদের পুরুষের কি কাজ আছে? পুরুষ বীজটা বপন করে দিতে পারলো, ব্যাস, আর কি কাজ? 10 মাস 10 দিন ধরে তোমার গর্ভেই কিন্তু ছেলেটা মানুষ হবে। মা, তোমার গর্ভে যখন ছেলেটা মানুষ হবে, সেই গর্ভ যেন পবিত্র হয়। ভালো পবিত্র গর্ভ না হলে ভালো সুসন্তান জন্ম নেয় না। এটা আমি বলছি না, মহাভারতের যুগ থেকে, সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত মেনে আসছি। মা যেমন করে গর্ভকালীন অবস্থায় যেমন জীবন যাপন করবে, তার সন্তান ঠিক তেমনই হবে। তাই মা, তোমাদের কাছে করজোড়ে অনুরোধ, বাচ্চাদেরকে সংস্কার দাও। মার কোলে বসে বসে সংস্কার পেয়ে আজকে শ্রীনিবাস হয়ে গেল ভক্ত, সমস্ত কিছু জেনে ফেলল। আচ্ছা, হরি বল। তা মায়েরা, আজকে সেই শ্রীনিবাস ধীরে 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 বয়স হয়েছে, তার 7 বছর বয়স হয়েছে। 7 বছর বয়সেই শ্রীনিবাস বলছে তার বাবাকে, বাবা বাবা আমার পড়াশোনা করতে খুব ভালো লাগে, বাবা তুমি আমায় পড়াশোনা শেখাবে? পাড়ার লোকের আশ্চর্য হয়ে গেল।
যে বয়সে ছেলেরা খেলাধুলো করার জন্য পাগল হয়ে যায়, সেই বয়সে তোর ছেলে পড়াশোনা করবে বলছে। এ গঙ্গাধর, ছেলেটাকে কি ফালতু পেয়েছিস? অনেক ভাগ্য করে এমন ছেলে পাওয়া যায়। ভালো করে পড়াশোনা করা, ভালো করে পড়াশোনা করা। যত বড় বড় গুরু আছে আশেপাশে সবার কাছে গিয়ে শিক্ষা দেওয়া, সবার কাছে গিয়ে শিক্ষা দেওয়াচ্ছি মায়েরা। শ্রীনিবাস সবার কাছে শিক্ষা পেল, সবার কাছে শিক্ষা পেয়ে মায়েরা মাত্র 14 বছর বয়সে শ্রীনিবাস ভট্টাচার্য হয়ে গেল মহাপণ্ডিত। মাত্র 14 বছর বয়সে। যে পড়াটা করতে চাইলে অন্যান্য ছেলেদের 1 মাস লাগে, সেই পড়াটা শ্রীনিবাসে একদিনে করে দেয়। এত তার মেধা, এত তার বুদ্ধি, এত তার সাহস, আর পড়াশোনার প্রতি তার প্রবল আগ্রহ। এমন আগ্রহ হয়ে গেল, মাত্র 14 বছর বয়সে সে মহাপণ্ডিত হয়ে গেল। এবার পণ্ডিত যখন হয়েছে, তাহলে তার কথাবার্তার মধ্যে একটা নতুন নতুন ধারা থাকবে। যেহেতু পণ্ডিত ব্যাপার, তার মধ্যে কথাবার্তা, চলাফেরা, সমস্ত কিছুর মধ্যে একটা শালীনতা থাকবে। আমার এই কর্তৃপক্ষের ভক্তরা, এই নাড়ুপাড়া হরিনাম কমিটির ছেলেরা, তারা আপনাদের সামনে এত বড় অনুষ্ঠান তুলে ধরছে। হ্যাঁ, এখানে দেখলাম তো নিয়ম অন্যান্য থেকে একেবারে আলাদা, একেবারেই আলাদা। এক একটি দল এক একটি লোকের বাড়িতে থাকবে, তাদের বাড়িতে সেবার ব্যবস্থা। আজকের 2টো কীর্তন, কালকের 2টো কীর্তন, তারপরের দিন সারা দিন থেকে সারা রাত এত সুন্দর করে তারা কীর্তনের ব্যবস্থা করেছে, সুন্দর করে। তাই এত সুন্দর আসরটাকে যারা ওরা যেন আরো ভালো করে করতে পারে। আর এইখানে কত বছর কীর্তন হচ্ছে? 35 বছর। আচ্ছা, 35 বছর, এখানে 35 বছর ধরে কীর্তন হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমি চাইবো 35 বছর নয়, এই নাড়ুপাড়াতে যেন 35,000 বছর ধরে যেন কীর্তন হতে পারে। এই আশীর্বাদটা আপনারা করবেন সবাই মিলে। তাই আমার এই কর্তৃপক্ষের ছেলেরা আপনাদের কাছে আঁচল পেতে একটু আপনাদের আশীর্বাদ নিতে যাবে, আপনাদের সহযোগিতা, আপনাদের অনুপ্রেরণা নিতে যাবে। তাই আপনারা যারা যারা দিতে ইচ্ছা, যারা যারা দিতে চান, প্রাণ ভরে আপনারা দান করবেন। আর যাওয়ার আগে, দর্শকের কাছে ভিক্ষা করার আগে এইখানে আসবে, আগে আসর থেকে আসবে। আসর থেকে ভিক্ষা দেওয়া শুরু হবে। কে ভিক্ষা করবে বাবা? হ্যাঁ, যে ভিক্ষা করবে একজনকে এখানে পাঠিয়ে দেবে। আগে এই বাবা, এই ছেলে বাবা, আগে দর্শকের কাছে যাবি, পরে বাবা আগে এখানে এখানে আগে এসো বাবা। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আমি একজন কীর্তনিয়া, আপনারা হলেন কীর্তন শ্রোতা। আমি কীর্তন গাইতে এসছি, আপনারা কীর্তন শুনতে এসছেন। কিন্তু কীর্তনকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু আমার নয়, আপনার নয়, সবার। তাই আপনারা তো দেবেনই দেবেন, কিন্তু আপনাদের দেওয়ার আগে আমি এখান থেকে দান দেওয়া শুরু করব। আমি এখান থেকে দান দেওয়া শুরু করব। এই দান দেওয়া শুরু হলো, এইবার আপনাদের কাছে যাবে। এবার শুরু করো, এবার শুরু করো। এবার যারা যারা ভিক্ষা করছিলেন, এবার শুরু করো, ভক্তদের কাছে যাবে। মায়েরা আপনারা যার যেমন ইচ্ছা তার যেমন দান করবেন, প্রাণ খোলা দান করবেন। তবে একটা অনুরোধ, কচি কচি 1 টাকাগুলো ঘরে রেখে আসবেন। ওই কচি কচি 1 টাকাগুলো বড্ড ঝেড়ে দেয় কীর্তনের আসরে। বলে কোথাও চলবে না, ট্রেনে নেবে না, বাসে নেবে না, এইখানে ঝেড়ে দিই। কীর্তনিয়ারা বড় ভিখিরি, ওরা নিয়ে নেবে। আমাদের তো মোটা, আমরা তো আমাদের দিলে নিই না। এরা বিপদে পড়ে কমিটির ছেলেরা, কোথায় যে চালাবে ঠিক নেই। মায়েরা ওই খুং ঠাং খুং খাং আওয়াজ না করে একটু কড়মড়ে আওয়াজ হলে ভালো হয়। কি বললাম বুঝে নাও, এত ব্যাখ্যা করা যাবে না, বুঝে নাও কি বললাম। প্রাণ ভরে একটু ভিক্ষা করবে, আপনার প্রাণ ভরে দান দেবেন। কীর্তন হচ্ছে বাঙালিদের সব থেকে প্রিয় গান। এই গান ধরে রাখতে গেলে আপনাদেরও সাহায্যের দরকার, আমাদেরও সাহায্যের দরকার। এখান থেকে শুরু করে দিলাম, এবার আপনারা প্রাণ ভরে দান দিন। 14 বছর বয়স হয়ে গেল শ্রীনিবাস ভট্টাচার্য। শ্রীনিবাস এসে একদিন বাবার কাছে বলছে গঙ্গাধর ভট্টাচার্যকে, বাবা বাবা বাবা, তুমি সবসময় এরকম পাগলের মতো হয়ে থাকো কেন বাবা? লোকে তোমার পণ্ডিত মশাই বললে তুমি সাড়া দাও না, হ্যাঁ, ঠাকুর মশাই বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, গঙ্গাধর নাম ধরে ডাকলেও সাড়া দাও না, চৈতন্য বললেই তুমি সাড়া দাও। চৈতন্য নামটা তোমার এত পাগল হয়ে যাও তুমি চৈতন্য নামে। চৈতন্য কে? কে চৈতন্য? কার নামে তুমি এত পাগল, আর কার জন্য তুমি এত পাগল হয়ে রয়েছে? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, চৈতন্য নামে যার নামে আমি পাগল হয়েছি, তাকে যে একবারে দেখবে সেই তো আমার মতো পাগল হবে। ওরে শ্রীনিবাস, তুই যেমন আজকের পড়াশোনা করছিস,
আমিও একদিন ওইভাবে পড়াশোনার মধ্যে ডুবেছিলাম। পড়াশোনার নেশার মধ্যে এমন করে ডুবে গেলাম যে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও আমি নিমাইয়ের সঙ্গে হরিনামে দলের নাম লেখাতে পারি নাই, আমি কীর্তন করতে পারি নাই। শ্রীনিবাস, আমার নিমাই হলো চৈতন্য, আমার গৌরাঙ্গ হলো চৈতন্য। আমি যখন কীর্তনে নাম লেখাতে গেলাম তখন আমার সোনার নিমাই সোনার নদিয়া ছেড়ে সন্ন্যাসী হয়ে চলে গেল। ওরে শ্রীনিবাস, আমার ইচ্ছা থাকলেও আমি তাকে মনের মতো করে সেবা করতে পারলাম না। ওরে শ্রীনিবাস, তুইও আমার মতো হয়েছিস, মাত্র 14 বছর বয়সে মহাপণ্ডিত হয়েছিস। আর পড়াশোনা করতে হবে না বাবা, পড়াশোনা সারা জীবনে অনেক করতে পারবি, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু